উৎসব যার যার হতে পারে, ধর্ম যার যার হতে পারে, উৎসব কিন্তু সবাইকার, এটা মনে রাখতে হবে। আমি আপনাদের কাছে সবাইকে আমরা তো চিন্তা করেছি বা আলোচনা করেছিলাম, আমরা পৌষ মাসে আমরা 5000 গীতা পাঠ করব, তাতে আমাদের তোয়াজ হুজুরকে আমরা আমন্ত্রণ করব, পীর সাহেবদের আমন্ত্রণ করব, আপনারা গীতা পাঠে সবাই যাবেন। আজকে আমরা কখনো সনাতন হিন্দু ধর্মের অনুষ্ঠানে দুর্গাপুজো হলে আমরা সব ধর্মের মানুষকে আমরা আহ্বান করি। আমরা সেখানে ভাবি না কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন। এটা আমরা ঠাকুরের আদর্শে আমরা মেনে চলি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে। ঠাকুর বলেছিলেন যে নিজের ধর্মকে বিশ্বাস করো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো, এটাই হচ্ছে তার নীতি আদর্শ। তাকেই বলা হয় সর্বধর্মের পথিক। তিনি মন্দিরে যখন পুজো করতেন, তিনি কোরআন পাঠ করতেন, তিনি সমস্ত ধর্মের গুরুদের সম্মান করতেন। আজকে সেই ঠাকুরের আদর্শ নিয়ে পবিত্র কামারপুকুরে ঠাকুরের জন্মগত হয়েছে। আজকে সেই ঠাকুর দক্ষিণেশ্বরে তিনি মা ভবতারিণীকে তিনি আলোয় আলম্ময় করেছেন। আমরা নিজে সব যেমন সত্য কথা বলবো, অপরকে সত্য কথা বলার জন্য সুযোগ করে দেব। কেউ আমাদের এই হিন্দু, মুসলিম, শিখ, সাই ভাইদের দিয়ে আমরা একসঙ্গে মিলেমিশে এক ছাতার তলায় থেকে বটবৃক্ষের ছায়ার মতন মহির হয়ে আমরা সারা বাংলার হিন্দু মুসলিম ভাইরা আমরা মিলবন্ধনে সারা বাংলায় আমরা মেলামেশা করে এই সমৃদ্ধি ভাতৃর প্রতিম যে সাম্প্রদায়িক শক্তি, যে আমাদের যে হিন্দু মুসলিমের যে মিলন, কেউ কোনো শ্রেণীর মানুষ আমাদের ভেদাভেদ করার জন্য উস্কানা দিচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা কয়েকদিন আগে আমরা মিজানুদ্দিন ভাই সহ, সুমন ভাই সহ আমরা মহেশতলা গিয়েছিলাম। সেখানে সাম্প্রদায়িক একটা উস্কানো দিয়ে সেখানে হরিমন্দিরকে ভাঙা নিয়ে দুই সম্প্রদায়ের একটা মারপিট, গন্ডগোল, পুলিশ টেক আপ দিতে পারছে না। গত কয়েকদিন আগে আমি মিজানুদ্দিন ভাই ছিল, এছাড়া সুমন ভাই ছিল, আমরা সব সম্প্রদায়ের মানুষ যে সেখানে শান্তি ফিরিয়ে এনেছি। আমরা যেমন আপনাদের ভালোবাসি, আর আপনারা তো আমাদের ভালোবাসা দেন, সেটা তো তোয়াশিদি সাহেব আমাদের তো সবসময় আমাদের আগড়িয়ে রেখেছেন। আমি একটা কথা বলি, এই তোয়াজ হুজুর যার মনের মধ্যে কালি নাই, যে শুধু মানুষের জন্য ভাবে, যে ঈশ্বরের কথা ভাবে, আল্লাহর কথা ভাবে, যে হিন্দু মুসলিম শিখ সাই কেউ দেখে না, সবার উপরে মনুষ্যত্ব তার উপরে কেউ নাই, সেটা তোয়াজ হুজুর সাহেব করেন। আজকে সব সময় আজকে মেদিনীপুর থেকে আমি আগত হয়েছি আপনাদের সামনে, আপনাদের কাছে দুটো চারটা কথা আমি বলতে চাই। যে আজকে আমাদের এই সম্প্রীতি মেলবন্ধন সব জায়গায় আপনারা সম্প্রীতি রাখবেন। কোনো জায়গায় যদি কোনো মুসলিমদের গায়ে কেউ যদি কোনো সাম্প্রদায়িককে উস্কানো দেয়, আমরা হিন্দু সনাতন ধর্মের পক্ষ থেকে বলছি আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। জীবনের শেষ রক্ত পর্যন্ত মুসলিম ভাইদের জন্য আমরা আত্মসমর্পণ করব। আমি আরেকটা কথা বলতে চাই, যে আপনাদের জন্য ঈশ্বরের কাছে দয়া করতে চাই, যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মাথা ঠান্ডা রাখুন। কোনো জায়গায় আপনাদের দিকে ব্যবহার করবে কোনো মানুষ, কোন রকম প্ররোচনায় আপনারা কেউ পা দেবেন না। কোথাও উস্কানো দিয়ে, পয়সা দিয়ে কেনা বেচা হবে, দিয়ে একটা গন্ডগোল সম্প্রীতির একটা দাঙ্গা লাগিয়ে দেবে। এই জিনিসকে কিন্তু কেউ মেনে নেবেন না। লক্ষ্য রাখুন, সবাইকে ভাবিয়ে তুলুন।
যেন না কোনো রকম এই বাংলায় সম্প্রীতির বাংলা, এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা ঠাকুর রামকৃষ্ণদেবের বাংলা, বিবেকানন্দের বাংলা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান। এ দেশ মহান দেশ, এই পবিত্র দেশে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করে এক ছাতার তলায় থেকে আমরা সমস্ত মানুষ মিলেমিশে আমরা এক ছাতার তলায় থাকব। কেউ যেন এই সম্প্রীতির ভ্রাতৃবোধকে কেউ যেন আলাদা করতে না পারে, তার জন্য আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকুন। এই পশ্চিম বাংলার নাগরিককে রক্ষা করার জন্য, শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সমস্ত সনাতন ধর্মের পুরোহিত ব্রাহ্মণরা আপনাদের পাশে থাকবে, আছে, থাকবে, অতীতেও ছিল, এখন বর্তমানেও থাকবে, একে কেউ রুখতে পারবে না। যেটা একটা ধর্মসভা, এই ধর্মসভা প্রতিটা মানুষের এলাকায় এলাকায় করা উচিত। আজকে কোরআন প্রতিযোগিতায় আমাদের সনাতন ব্রাহ্মণটা আজকে ডেকেছে। আমরা তো চিন্তা করেছি বা আলোচনা করেছিলাম, আমরা পৌষ মাসে আমরা 5000 গীতা পাঠ করব, তাতে আমাদের তোয়াজ হুজুরকে আমরা আমন্ত্রণ করব, পীর সাহেবদের আমন্ত্রণ করব, আপনারা গীতা পাঠে সবাই যাবেন। এটাই আমরা দেখাতে চাই যে সম্প্রীতি কাকে বলে। কিছু কিছু মানুষ আছে এই সম্প্রীতিটাকে তারা সহ্য করতে পারে না, তাদের হিংসা প্ররোচনা তারা পা দিচ্ছে। আরে সেন্ট্রালে একজন কেন্দ্র শাসিত দল, সেই দল উস্কানিমূলক দিয়ে হিন্দু মুসলিমের জন্য একটা ডিভাইড তৈরি করেছে, সেটাকে করতে দেওয়া যাবে না। সবাই আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই ঐক্যতার লড়াই দেব। উৎসব যার যার হতে পারে, ধর্ম যার যার হতে পারে, উৎসব কিন্তু সবাইকার, এটা মনে রাখতে হবে। আমি আপনাদের কাছে সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। ফুরফুরা শরীফের সমস্ত ইমাম ভাইদের, সমস্ত হুজুর ভাইদের, সমস্ত আমাদের যারা যারা আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছেন, সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা, আমার সঞ্চালক জালাই ভাই